হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস জিকে সাজেশন 2024 নিয়ে এসেছি। আজকে জিকে প্র্যাকটিস সেট 6। ঠিক আছে, এর আগে 5টি পার্ট হয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নেবে। কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, একদম ওই প্যাটার্নে তৈরি করা। ঠিক আছে, ভালো ভালো মানের কোশ্চেন রয়েছে, তোমরা দেখো। আশা করি তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হবে। তো চলো, বেশি কথা বলবো না, ডাইরেক্ট চলে যাই কোশ্চেনে। গুপ্ত শাসকরা যে রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন তার নাম কি ছিল? তো গুপ্ত শাসকেরা যে রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন তার নাম হচ্ছে রূপায়ক। ঠিক আছে, রূপায়ক নামক রৌপ্য মুদ্রা চালু করেছেন গুপ্ত শাসকরা। আর গুপ্ত বংশের প্রথম রাজা ছিলেন শ্রীগুপ্ত। তবে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে। ঠিক আছে, প্রথম চন্দ্রগুপ্ত, যিনি গুপ্ত শাসকের প্রকৃত প্রতিষ্ঠাতা। আর তিনি কি করেন, 320 খ্রিস্টপূর্বাব্দে গুপ্তাব্দ কিন্তু প্রচলন করেন। গুপ্তাব্দ 320 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, মনে রাখবি। নেক্সট দেখো, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন? বেনারস হিন্দু ইউনিভার্সিটি এটা প্রতিষ্ঠা করেন 1916 সালে মদন মোহন মালব্য। ঠিক আছে, মদন মোহন মালব্য 1916 সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। আর মদন মোহন মালব্য তিনি মহামান্য নামে পরিচিত ছিলেন। কি নামে? মহামান্য নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো, সংবিধানের প্রস্তাবনাকে 16 কনস্টিটিউশন কে বলেছেন? সংবিধানের প্রস্তাবনাকে 16 অফ কনস্টিটিউশন বলেছেন ঠাকুরদাস ভার্গব। ঠিক আছে, ঠাকুরদাস ভার্গব তিনি ভারতের যে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা রয়েছে সেটিকে 16 অফ কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন। এর সাথে মনে রাখবে, কি টু দ্য কনস্টিটিউশন এটা বলে উল্লেখ করেছেন আর্নেস্ট বার্কার। ঠিক আছে, কি টু দ্য কনস্টিটিউশন কে বলেছেন? আর্নেস্ট বার্কার। ঠিক আছে, এটা মনে রাখবে। পরবর্তী দেখো, কোন ইউরোপীয় পর্যটক ঔরঙ্গজেবের দরবারে এসেছিলেন? কোন ইউরোপীয় পর্যটক ঔরঙ্গজেবের দরবারে এসেছিলেন? তো মানুচি। ঠিক আছে, মানুচি নামক একটি পর্যটক, তিনি ইউরোপীয় পর্যটক। ঔরঙ্গজেব যখন শাসন করতেন আমাদের ভারতে, তখন তার দরবারে এসেছিলেন। আর ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো। ঠিক আছে, জিন্দা পীর বলা হতো, কারণ ঔরঙ্গজেব একটি ফকিরের মতো জীবনযাপন করতেন বলে তার লোক শহরের বাসিন্দারা তাকে জিন্দা পীর বলে ডাকতো। ঠিক আছে, জিন্দা পীর। নেক্সট দেখো, মাহি নদী কোন পর্বত শ্রেণী থেকে উৎপন্ন হয়েছে? মাহি নদী কোন পর্বত শ্রেণী থেকে উৎপন্ন হয়েছে? তো এটা হচ্ছে বিন্ধ্য পর্বত থেকে। ঠিক আছে, বিন্ধ্য পর্বত শ্রেণী থেকে উৎপন্ন হয়েছে কি? মাহি নদী। ঠিক আছে, মনে রাখবে। আর এই মাহি নদীটি কাম্বে উপসাগরে পতিত হয়েছে। কাম্বে উপসাগর, মাহি নদী। ঠিক আছে, নেক্সট, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি কত সালে প্রকাশিত হয়? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয় 1860 সালে। মনে রাখবে, 1860। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, এই নীল চাষীদের ওপর নীলকরদের যে অত্যাচার তার কথা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়, যার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় বা মুখার্জি। ঠিক আছে, হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রথম নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরা হয়েছিল। মনে রাখবে। তারপরে দেখো, এক নাগরিকত্ব কোন ব্যবস্থার বিরোধিতা করে? ঠিক আছে, ভারতের যে সংবিধানের এক নাগরিকত্ব রয়েছে, তো এটি ভারতের কোন ব্যবস্থার বিরোধিতা করে? তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধিতা করে। আর এই এক নাগরিকত্ব বিষয়টি ইংল্যান্ডের সংবিধান থেকে গৃহীত হয়েছে। আর মনে রাখবে, ভারতের নাগরিকত্ব যে আইনটি রয়েছে সেটা পাস হয় 1955 সালে। ঠিক আছে, মনে রাখবে। তারপরে দেখো, জাতীয় উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয়? ঠিক আছে, জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি। ঠিক আছে, এটা গঠিত হয় 1952 সালের 6 আগস্ট। 1952 সালের 6 আগস্ট গঠিত হয় জাতীয় উন্নয়ন পরিষদ। এর উদ্দেশ্য কি ছিল? রাজ্য সরকারগুলির সাথে যে পরিকল্পনা কমিশনের সমন্বয়। ঠিক আছে, এইটা ছিল উদ্দেশ্য। যদিও এটা এখন বাদ হয়ে গেছে, প্ল্যানিং কমিশন এখন বর্তমানে চলছে। সরি, প্ল্যানিং কমিশন বলছি, ওই নীতি আয়োগ। ঠিক আছে, আগে তো প্ল্যানিং কমিশন ছিল, সেটা বাদ হয়ে নীতি আয়োগ হয়েছে। যাই হোক, পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে প্রথম
পঞ্চায়েত আইন কবে পাস হয়? তো পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন পাস হয় 1956 সালে, মনে রাখবে 56 সালে, 1956। আর এই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডাক্তার বিধানচন্দ্র রায়। ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন সেই সময় ভারতের মুখ্যমন্ত্রী, সরি ভারত বলছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালিত হয় তার জন্মদিন উপলক্ষে 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখ, ঠিক আছে। তো জাতীয় ডাক্তার দিবস পালিত হয় 1 জুলাই। কার জন্মদিন উপলক্ষে? ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি কোন সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন? যখন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইনটা পাস হয় সেই সময়, ঠিক আছে। নেক্সট দেখো, সংবিধানে কেন্দ্রীয় বাজেটের উল্লেখ রয়েছে কোন ধারায়? কেন্দ্রীয় বাজেটের উল্লেখ রয়েছে 152 নম্বর আর্টিকেল, এটা বলা হয়েছে, ঠিক আছে। আর মনে রাখবে 1 এপ্রিল থেকে ভারতের আর্থিক বছরটা এটা চালু করা হয়, ঠিক আছে, মনে রাখবে 1 এপ্রিল। 2011 সালের আদমশুমারি বা জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? তো পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির হার 13.93%, ঠিক আছে, 13.93%, মনে রাখবি। পরবর্তী কোশ্চেন দেখবো, ক্যাথরিন চরিত্রটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? ক্যাথরিন নামক চরিত্রটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? তো এটা হচ্ছে আর্মস অ্যান্ড দি ম্যান, ঠিক আছে, আর্মস অ্যান্ড দি ম্যান এই উপন্যাসের একটি বিখ্যাত চরিত্র ক্যাথরিন। আর আর্মস অ্যান্ড দি ম্যান এই উপন্যাসটির লেখক হচ্ছেন জর্জ বার্নার্ড শো, ঠিক আছে, জর্জ বার্নার্ড শো, মনে রাখবে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তৈলবীজ উৎপাদন হয়? তো সবচেয়ে বেশি তৈলবীজ উৎপাদন হয় মধ্যপ্রদেশে। তো এই তৈলবীজ বলতে কি বোঝায়? চীনাবাদাম, সরিষা, তিল, তিসি, রেডি, নারকেল, এই ধরনের সমস্ত যে ফলগুলো রয়েছে এদের একত্রে বলা হয় তৈলবীজ। এই তৈলবীজ উৎপাদনে মধ্যপ্রদেশ প্রথম। তারপর দেখো, সেলুলোজের গঠনগত একক কি? গ্লুকোজ। সেলুলোজের গঠনগত একক হচ্ছে গ্লুকোজ। মনে রাখবে কোষ প্রাচীর, অর্থাৎ উদ্ভিদের যে কোষ প্রাচীর রয়েছে তার মূল কাঠামো তৈরি হয় মাইক্রোফাইব্রিল দ্বারা, ঠিক আছে, মাইক্রোফাইব্রিল দ্বারা। আর এটা তৈরি হয় সেলুলোজ দিয়ে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার অণুর সমন্বয়ে গঠিত, ঠিক আছে। প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, এগুলোকে বলা হয় কি? তো গ্যাসের অণু বলা হয়। এই গ্যাসের অণু সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে, যেমন মনে রাখবে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ এবং বিকর্ষণ বল থাকে না, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে গ্যাসের অণুগুলির যে গড় গতিশক্তি তা গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক হয়। গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক, ঠিক আছে। তারপর দেখো, বিনোদিনী চরিত্রটি কোন উপন্যাসে দেখা গেছে? বিনোদিনী চরিত্রটি এটা দেখতে পাওয়া গেছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চোখের বালি উপন্যাসে, ঠিক আছে, চোখের বালি উপন্যাসে। এছাড়াও এই চোখের বালি উপন্যাসে দেখা গেছে বিহারী, মহেন্দ্র, আশা, রাজলক্ষ্মী এবং অন্নপূর্ণার মতো চরিত্রগুলোকে, ঠিক আছে, মনে রাখবে। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মনে রাখবে। সোমপ্রকাশ পত্রিকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু একদম ভালো ভালো কোশ্চেন। তারপরে দেখো, কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র এটা কোথায় রয়েছে, অর্থাৎ কোন রাজ্যে রয়েছে? তো ছত্তিশগড়ে রয়েছে। তার সাথে মনে রাখবে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র, এটি অবস্থিত উড়িষ্যাতে, ঠিক আছে। তালচের উড়িষ্যা, কোরবা হচ্ছে ছত্তিশগড়, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, বারবার রিপিট হয়, তো অবশ্যই এগুলো ভালো করে দেখে নেবে। পর্বতের রানী বলা হয় কাকে? পর্বতের রানী বলা হয় মুসৌরি নামক শহরকে। মুসৌরি কোথায় রয়েছে? উত্তরাখণ্ডের একটি শহর। আর উত্তরাখণ্ডের রয়েছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, যার নাম জিম করবেট ন্যাশনাল পার্ক, মনে রাখবে, ঠিক আছে। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। তারপর তড়িৎ চুম্বক কে আবিষ্কার করেন প্রথম? তড়িৎ চুম্বক অর্থাৎ তড়িতের সাহায্যে চুম্বক আবিষ্কার, এটা প্রথম করেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাড, ঠিক আছে, মাইকেল ফ্যারাড। মনে রাখবে ক্যাপাসিটেন্স বা ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, ঠিক আছে, ধারকত্বের একক বা ক্যাপাসিটেন্সের একক হচ্ছে ফ্যারাড।
সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় রয়েছে? আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপর অ্যামিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? তো বর্তনীর তড়িৎ প্রবাহকে পরিমাপ করতে ব্যবহার করা হয় অ্যামিটার যন্ত্র। আর এই তড়িৎ প্রবাহের একক হচ্ছে এসআইতে অ্যাম্পিয়ার। ঠিক আছে, তারপরে দেখো এক বা একাধিক ইলেকট্রন বর্জন করলে পরমাণু কিসে পরিণত হয়? এক বা একাধিক ইলেকট্রন বর্জন করলে পরমাণু আয়নে পরিণত হয়, সেই আয়নটির নাম হচ্ছে ক্যাটায়ন। ঠিক আছে, পজিটিভ আয়ন ক্যাটায়ন, আর ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে নেগেটিভ আয়ন তৈরি হবে, তার নাম হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে, মনে রাখবে। ঘূর্ণিঝড় গুলাব, ঠিক আছে, সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় গুলাব, এটার নামকরণ করেছে কোন দেশ? তো পাকিস্তান। তারপরে দেখো সোনার, সোনারের পুরো নাম কি? সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং। ঠিক আছে, সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং এটা হচ্ছে সোনারের সম্পূর্ণ নাম। আর এই সোনার মূলত শব্দের প্রতিধ্বনির উপর কাজ করে। এটি মূলত সমুদ্রের তলদেশের মাছের অবস্থান, সমুদ্রের গভীরতা, তারপরে মানে সমুদ্রের নিচের কোনো বস্তুকে চিহ্নিত করতে বা শনাক্ত করতে এই যন্ত্রটি ব্যবহার করা হয় সোনার, অর্থাৎ সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং। ঠিক আছে, মনে রাখবে। এ প্যাসেজ টু ইংল্যান্ড, এই প্যাসেজ টু ইংল্যান্ড বইটির লেখক কে? নীরদ সি চৌধুরী। ঠিক আছে, এই প্যাসেজ টু ইংল্যান্ডের লেখক নীরদ সি চৌধুরী। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি একটি বিখ্যাত ইংরেজি লেখকের উপন্যাস, বিদেশি লেখক। তো এটির লেখক হচ্ছেন আর্নেস্ট হেমিংওয়ে। ঠিক আছে, আর্নেস্ট হেমিংওয়ে লেখা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের জন্য। পরবর্তী কোশ্চেন দেখো, নটঙ্গী কোন রাজ্যের লোকনৃত্য? নটঙ্গী, তো এই নটঙ্গী হচ্ছে উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য। এছাড়াও উত্তরপ্রদেশে দেখা যায় কাজরি, রাসলীলা, খেয়াল নাচ, পুতুল বলছি, ময়ূর নাচের মতো লোকনৃত্য। আর কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের একটি ক্লাসিক্যাল ড্যান্স। ঠিক আছে, ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কত্থক, আর কাজরি, রাসলীলা, খেয়াল নাচ, ময়ূর নাচ এগুলো হচ্ছে উত্তরপ্রদেশের লোকনৃত্য। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোথায় রয়েছে? ছত্তিশগড়ে। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান রয়েছে ছত্তিশগড়ে। তার সাথে মনে রাখবে বান্ধবগড় ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ, রাজাজি ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড। এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে, বারবার পরীক্ষায় আসে, তো অবশ্যই এগুলো পড়বে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, জলে ভাসমান একটি কঠিন বস্তুর ঘনত্ব কিরকম হবে? তো জলে ভাসমান একটি কঠিন বস্তুর ঘনত্ব জলের থেকে কিন্তু কম হবে। ঠিক আছে, জলের ঘনত্ব থেকে সব সময় কম হবে। ওয়াশিং সোডার সংকেত কি? তো ওয়াশিং সোডার সংকেত হচ্ছে Na2CO3 এবং 10H2O, অর্থাৎ হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, যাতে 10 অণু জল থাকে। ঠিক আছে, ওয়াশিং সোডা সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাস। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, আমরা আবারও নতুন সেট নিয়ে হাজির হব তোমাদের সামনে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।